আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ব্রেড দিয়ে মাত্র 5 মিনিটে মিনি পিৎজা তৈরি করে দেখাবো, যে কেউ তৈরি করতে পারবেন এবং কি বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও আপনারা এই নাস্তাটা দিতে পারেন খুবই সহজে। তো চলুন এই ব্রেড দিয়ে কীভাবে পিৎজাটা তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো এখানে আমি ব্রেড নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। তো আমি এখন এখান থেকে দুটো ডিম ভেঙে লবণ দিয়ে ফেটে নিব, আর এটাকে ফেটে আমি একটা সাইডে রেখে দিব। আমি এখানে 2টা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়েও নিতে পারবেন। তারপরে এখানে আমি এই ব্রেডগুলোকে গোল শেপে কেটে নিব। তার জন্য এখানে আমি একটা প্লাস্টিকের বয়মের মুখা নিছি, এটা দিয়ে আমি কেটে নিব। তবে আপনারা চাইলে কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে কাটার আছে, তবে আমি যেই শেপে ব্রেডটা কাটতে চাইতেছি ওই শেপে এটা ছোট হয়ে যেতেছে, তাই এখানে আমি এরকম প্লাস্টিকের বয়মের মুখা দিয়ে এই ব্রেডগুলো এভাবে গোল শেপে কেটে নিতেছি। আর এই যে অবশিষ্ট যে অংশটা আছে এটা আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি আপনাদেরকে একটা মিষ্টি ডেজার্ট তৈরি করে দেখাবো। খুবই শীঘ্রই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমার সবগুলো ব্রেড যখন লাল অংশগুলো কাটা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি একটা ওভেন ট্রে নিয়েছি। এর মধ্যে আমি একটা ফয়েল পেপার বিছিয়ে সবগুলো ব্রেড বিছিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিতেছি এখানে টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আর টমেটো সসের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা কষ্ট করে ওখান থেকে একটু দেখে নিতে পারেন যদি কেউ আর কি চান। তারপরে এই তো এখানে আমি সবগুলোতে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ছড়িয়ে দিতেছি, যেভাবে বড় পিৎজাতে করা হয় আর কি। তো এই তো এখানে আমার টমেটো সসগুলো সব দেওয়া হয়ে গেছে ভালোভাবে। তো এটাকে একটা সাইডে রেখে এখন আমি চলে যেতেছি ডিমটা ভাজার জন্য। চুলায় আমি আগে থাকতে একটা ননস্টিকি প্যান বসায় রাখছিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম বাটার স্প্রে করে। আপনারা এখানে নর্মাল তেল দিয়েও করতে পারেন। ডিম তো আমরা সবাই ভাজতে পারি, এটা দেখানোর কিছুই ছিল না, কিন্তু তারপর আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিলাম যেহেতু রেসিপিটা আজকের ডিম দিয়ে করা হইতেছে তাই। তো এই তো মিডিয়াম আছে আমি ডিমটাকে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব, আর মিনিট 2 ভাজার পরে এটা ভাজা হয়ে যাবে। তো এটাকে আমি যখন ঠান্ডা হয়ে যাবে ধরার উপযুক্ত ঠান্ডা হবে ওই পর্যায়ে এটাকে এরকমভাবে কেটে আমি এই ব্রেডের উপর দিয়ে দিতেছি। আর দেখতে একটু খারাপ দেখা যেতেছে কারণ ব্রেডের শেপটা হচ্ছে গোল আর ডিমের শেপটা হচ্ছে কোনাচে। তা আমি কোনা যে মাথার অংশটা এটা একটু ভিতরের দিকে দিয়ে দিতেছি যাতে করে এটা দেখতে সুন্দর দেখা যায় কিংবা সমান হয়। তারপরে এখানে আমি সবগুলো ডিমের স্লাইস দিয়ে এর উপরে দিয়ে দিতেছি অলিভ। আর এখানে আমি সবুজ রঙের অলিভটা নিয়েছি, আপনারা চেষ্টা করবেন কালোটা দেওয়ার জন্য, ব্ল্যাকটা আর কি, ওইটা দিলে বেশি সুন্দর দেখা যায় পিৎজাটা, কিন্তু আমার হাতের কাছে ছিল না তাই আমি সবুজটা ব্যবহার করতেছি। তারপরে দিয়ে দিলাম সবুজ রঙের ক্যাপসিকাম, দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। এটা ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে, আপনারা যে যেমন পছন্দ করেন সেরকমভাবে এখানে ডেকোরেশন করতে পারেন। তারপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ, তারপরে দিয়ে দিতেছি এখানে আমি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অরিগ্যানো। আর এই তো এটাকে এখন আমি ওভেনে দিয়ে দিব। তবে আপনারা চাইলে ওভেন ছাড়াও নর্মালি চুলায়ও করতে পারেন। তো আমি এটা ওভেনে দিয়ে দিতেছি মাত্র 5 মিনিটের জন্য, কারণ এখানে আপনার কুক হওয়ার মতো কিছুই নেই, আমি জাস্ট চিজটা গলানোর জন্য এটাকে দিব। তো এই তো দেখুন আমি 5 মিনিট পর নিয়ে এসেছি আর চিজটা গলে গেছে, আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই সহজ মিনি পিৎজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।